আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত কাবলা আনুকাদ্দিব আলাকুম দারসাকুম আলিয়াউম উরিদু আন আনসাহা লাকুম নাসিহাতান ওয়াহিদা। আমরা আমাদের আজকের দার্স শুরু করার পূর্বে আমি আপনাদেরকে ছোট্ট একটা নাসিহা করতে চাই এবং আমি আশাবাদী এবং আপনাদেরকে বলবো যে ইয়াজিবু আলাইকুম আন তাসতামিউ লি জাইয়িদা। আপনারা একদম মনের কান দিয়ে এটা শুনবেন খুব ভালো করে, এটা আপনাদের উপর ওয়াজিব। ঠিক আছে, আমরা আমাদের এক এক করে প্রায় 10টা পাঠ শেষ করেছি। 10টা পাঠ শেষ করা একটা মাইল ফলক আমাদের। আজকে থেকে আমরা আদ-দারসুল হাদিয়া আশার অর্থাৎ একাদশ পাঠ পড়ব। তো একাদশ পাঠ শুরু করার পূর্বে একটা নসিহা অবশ্যই রাখা জরুরি আমি মনে করি। আমরা সব সময় এটা মনে প্রাণে আমরা বিশ্বাস করি এবং আপনাদেরও এটা মনে রাখতে হবে যে হাদিসে আসছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ তাআলা যার ব্যাপারে কল্যাণ চান তাকে দ্বীনের জ্ঞান অর্জন করার সুযোগ দেন, অর্থাৎ তাকে দ্বীনের জ্ঞান দান করেন। তো আমরা যেহেতু এটা লুগা, কোরআনের ভাষা, রাসূলের ভাষা, আল্লাহর ভাষা, এই ভাষার দিকে আমরা আগাচ্ছি, সুতরাং এটা দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য সহায়ক এবং এটা দ্বীনের জ্ঞানের অংশ। ওমর বিন খাত্তাব বলেছেন যে তাআল্লামুল লুগাতাল আরবিয়্যা ফাইন্নাহা মিন দীনিকুম, তোমরা আরবি ভাষাটা শিখো কারণ এটা তোমাদের দ্বীনের অংশ। তো আমরা তো দ্বীন শিক্ষার কাজে আছি। তো এটা আমাদের এই পথটা যেন সহজ হয়, সেজন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা দোয়ার মধ্য দিয়ে সবসময় বিদুআ ইন আজিম, একটা মহান দোয়া, সুন্দরতম একটা দোয়ার মধ্য দিয়ে তিনি দিন শুরু করতেন। হাদিসে এরকম আসে আর কি যে কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াবদা ইয়াউমা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিনটাকে শুরু করতেন যে দোয়ার মধ্য দিয়ে। সেই দোয়াটা আমি আপনাদেরকে বলি। তিনি সবসময় দোয়া করতেন যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা, অর্থাৎ হে আল্লাহ আমি আপনার কাছে ইলমান নাফিআ, উপকারী ইলম আপনার কাছে চাই, প্রত্যাশা করি, কামনা করি, আরজি করি। একই সাথে ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা, এবং উত্তম রিজিক আপনার কাছে আমি চাই বা প্রত্যাশা করি, এবং একই সাথে আমালান মুতাকাব্বালা, যে আমল কবুল হবে আপনার কাছে সেই আমল আমি আপনার কাছে প্রত্যাশা করি। তো আল্লাহ এই দোয়াটা এই জন্যই পাঠ করা বা আপনাদেরকে বলা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়ার মধ্য দিয়ে দিন শুরু করতেন। এবং আমরা যেহেতু আমাদের এই ইলমে দ্বীনের পথযাত্রায় আছি বা পদযাত্রায় আছি, সেই জায়গা থেকে আমাদের জন্য এই দোয়াটা শিখে রাখা অনেক গুরুত্বপূর্ণ। আমি আপনাদেরকে বলতেছি, আবারও বলে আপনারা শিখে রাখেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। দোয়াটা অবশ্যই শিখে রাখবেন। ঠিক আছে, সবসময় আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, হে আল্লাহ আপনি আমাকে উপকারী ইলম দান করুন। এই আল্লাহর কাছে উপকারী ইলম চাওয়াটা অনেক গুরুত্বপূর্ণ। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এই ইলম অর্জনে আমাদেরকে আরও পর্যাপ্ত মেধা এবং আমাদেরকে পর্যাপ্ত ইস্তেদাদ, যোগ্যতা দান করবেন, আশাবাদী ইনশাআল্লাহ। ঠিক আছে, চলেন আমরা আমাদের আদ-দারসুল হাদিয়া আশার আজকের পাঠ একাদশ পাঠ, তাই না? একাদশ অর্থাৎ 11তম পাঠ। আমরা হাদি শব্দটা আসলে ওয়াহেদ বা ওয়াহেদা, এখানে এটা আপনারা আপাতত অত বেশি জানার দরকার নাই। বাকি হাদি এটা ওয়াহেদ, একের অর্থে, আশার অর্থ হলো 10, তাই না? আদ-দারসুল আশির আমরা পড়ছি 10ম পাঠ। তো 10 এবং 1 এর মানে হলো 11। আদ-দারসুল হাদি আশার, হাদি ওয়াহেদ থেকে শব্দটা 11তম হওয়ার অর্থটা দিছি আর কি। আচ্ছা, এটা আমাদের এত বেশি জানা বা ইয়ার করার কোনো দরকার নেই সেখানে। আমাদের শুধু এতটুকু জানা দরকার যে আদ-দারসুল হাদিয়া আশার, এখানে হাদিয়া আশার মানে হলো 11তম, একাদশ। এতটুকু আমরা শিখে রাখবো। আদ-দারসুল হাদিয়া আশার একাদশ পাঠ বা 11তম পাঠ। এই পাঠের শুরুতে আমরা আল হুরুফ ওয়াল মুফরাদাত, আমরা কয়েকটা হরফ পড়ব। হুরুফ হারফুন শব্দের জমা, হারফুন শব্দের জমা হলো হরুফ। হারফুন একটা হরফ, ওখান থেকে হরফ অনেকগুলো বা কয়েকটি হরফ। মুফরাদাত, মুফরাদের জমা তো আমরা জানি আলফাজ, শব্দার্থ। তো আমরা এখানে প্রথমত এখানে একটা হরফ দেখব, আয়না কোথায়। তারপর এখানে আছে লিমা। আপনারা অবশ্যই শব্দার্থ মুখস্থকরণের ক্ষেত্রে আমি আপনাদেরকে যেটা বলে রাখছি যে আমাদের শব্দার্থ মুখস্থকরণের ক্ষেত্রে সবসময় এটা আপনারা প্রথম কমেন্টে পিডিএফ দেওয়া থাকবে, অবশ্যই পিডিএফ দেখে নেবেন। তারপর এখানে আছে লিমা মানে কেন, হোয়াই, ফি মানে মধ্যে, আলা মানে উপরে, মিন মানে থেকে, ইলা মানে দিকে বা পর্যন্ত। এই যে এই শব্দার্থগুলো, এটা অবশ্যই আপনাদের এই হরফগুলো আপনারা মুখস্থ করে নেবেন। এগুলো খুব গুরুত্বপূর্ণ। এর বিশেষ ব্যবহার কীরকম হবে সেটা আমরা এক্ষুনি যাবো ইনশাআল্লাহ। তো আয়না কোথায়, আয়না কোথায়, আয়না কোথায়, কোথায় আয়না, লিমা কেন, লিমা কেন, লিমা কেন, লিমা কেন, কেন লিমা, লিমা কেন, কেন লিমা, আলা উপরে, আলা উপরে, আলা উপরে, মিন থেকে, মিন থেকে, মিন থেকে, থেকে মিন, ইলা দিকে পর্যন্ত, ইলা দিকে পর্যন্ত, ইলা দিকে পর্যন্ত মুখস্থ করে নিব। এরপর এখানে আরো কিছু শব্দার্থ আসছে, যেমন এখানে আসছে কাসিরুন কাসিরাতুন, অর্থ হলো অধিক বা বেশি, কাসিরুন কাসিরাতুন। এখানে আসছে গালিন গালিয়াতুন, দামি মূল্যবান, রাখিসুন রাখিসাতুন, সস্তা। জাহিবুন জাহিবাতুন, অর্থটা খেয়াল করেন, গমনকারী মানে যাচ্ছে, গমনকারী মানে যাওয়াটা যা চলমান। রাজিউন রাজিআতুন, প্রত্যাবর্তনকারী মানে যে ফিরছে। কাইমুন কাইমাতুন, অর্থ হলো দণ্ডায়মান, যে দাঁড়াচ্ছে। নাইমুন নাইমাতুন, অর্থ হলো ঘুমন্ত। ঠিক আছে, কালিলুন কালিলাতুন, অর্থ হলো অল্প। তাহলে কাসিরুন কাসিরাতুন বেশি, কালিলুন কালিলাতুন মানে কি কম, কালিল।
এখানে আমাদের প্রথমত কাজ শব্দার্থগুলো কী করা, সবগুলো হরফ এবং শব্দার্থ সবগুলো মুখস্থ করা। ঠিক আছে, কাসিরুন কাসিরাতুন বেশি, কালিলুন কালিলাতুন কম, কাসিরুন কাসিরাতুন বেশি, কালিলুন কালিলাতুন কম, কাসিরুন কাসিরাতুন বেশি, কালিলুন কালিলাতুন কম, মুখস্থ করে নেব। কাসিরুন কাসিরাতুন বেশি, কালিলুন কালিলাতুন কম, কাসিরুন কাসিরাতুন বেশি, কালিলুন কালিলাতুন কম, গালিন গালিয়াতুন দামি মূল্যবান, কালিন গালিয়াতুন দামি মূল্যবান, কালিন গালিয়াতুন দামি মূল্যবান, গালিন গালিয়াতুন দামি মূল্যবান, রাখিসুন রাখিসাতুন সস্তা, রাখিসুন রাখিসাতুন সস্তা, রাখিসুন রাখিসাতুন সস্তা, জাহিবুন জাহিবাতুন যাচ্ছে, জাহিবুন জাহিবাতুন যাচ্ছে গমনকারী, জাহিবুন জাহিবাতুন যাচ্ছে গমনকারী, রাজিউন রাজিয়াতুন ফিরছে প্রত্যাবর্তনকারী, রাজিউন রাজিয়াতুন ফিরছে প্রত্যাবর্তনকারী, রাজিউন রাজিয়াতুন প্রত্যাবর্তনকারী, কায়িমুন কায়িমাতুন দণ্ডায়মান, কায়িমুন কায়িমাতুন দণ্ডায়মান বা দাঁড়াচ্ছে, নাইমুন নাইমাতুন ঘুমন্ত, নাইমুন নাইমাতুন ঘুমন্ত। মানে আপনারা ভিডিও পোস্ট করে হলেও কী করবেন, সবগুলো শব্দ তো খুব ভালো করে মুখস্থ করবেন। মুখস্থ করার পর আমরা ব্যবহারে যাবো ইনশাআল্লাহ। আচ্ছা, এখানে ব্যবহারের ক্ষেত্রে আমরা বলি আইনা অর্থ হলো কোথায়, লিমা অর্থ হলো কেন। এটা তো ইস্তিফাম প্রশ্ন, এর ব্যবহার স্বাভাবিক নিয়মই হবে। কথার কথা আমরা ধরেন বলবো যে এই লোকটি কোথায়, তাহলে আইনা হাযার রাজুলু, এই লোকটি কোথায়, আইনা হাযার রাজুল, এই লোকটি কোথায়। আমরা যদি বলি জায়েদ কোথায়, তাহলে আইনা জাইদুন, আইনা জায়েদ, অর্থাৎ আইনা জাইদুন, জায়েদ কোথায়। আমরা যদি বলি ফাতেমা কোথায়, আইনা ফাতেমা। আমরা যদি বলি যে মেয়েটি কোথায়, তাহলে দেখেন আইনাল বিন্তু, ঠিক আছে, আইনাল বিন্তু, মেয়েটি কোথায়। ছেলেটি কোথায়, আইনাল ওয়ালাদু। যদি বলি মেধাবী ছেলেটি কোথায়, আইনাল ওয়ালাদুজ জাকিয়ু, আইনাল ওয়ালাদুজ জাকি, এভাবে আমরা ব্যবহার করব। আমরা যদি বলি সুন্দরী মেয়েটি কোথায়, তাহলে আইনাল বিনতুল জামিলা, আইনাল বিনতুল জামিলাতু, আইনাল বিনতুল জামিলা। এবার আমরা যদি বলি পুরনো ব্ল্যাকবোর্ডটি কোথায়, আইনা সাব্বরাতুল কাদিমা। আমরা যদি বলি নতুন বাতিটি কোথায়, কোথায়, আইনাল মিসবাহুল জামিল। বন্ধ জানালাটি কোথায়, তাহলে আইনান নাফিজাতুল মুগলাকা। খোলা মাদ্রাসাটি কোথায়, আইনাল মাদ্রাসাতুল মাফতুহা। এভাবে কী করবো, ব্যবহার করবো। তাহলে আইনার ব্যবহার কীভাবে হবে সেটা আমরা দেখাই ফেলছি। এখন আমাদের কী ব্যবহার আসবে, লিমা। লিমা অর্থ হলো কেন। লিমা অর্থ কি, কেন। আচ্ছা, লিমার ব্যবহারটা সচরাচর আফআলের সাথে বেশি ব্যবহার হয়, আমরা সেদিকে যাব। ঠিক আছে, মানে আফআল যখন আসবে তখন আমরা আফআলের মধ্যে লিমার ব্যবহার অনেক বেশি পাবো। আপাতত আমাদের লিমার ব্যবহারটা খুব বেশি দরকার নাই, শুধু আমরা বিভিন্ন ইসিমের সাথে লিমার ব্যবহার আপাতত ধরেন আমরা এখানে যে জাহিবুন জাহিবাতুন আনছি, রাজিউন রাজিয়াতুন আনছি, আমরা এখান থেকে বলতে পারি যে জাহিবুন জাহিবাতুনের মধ্যে গেলে লিমার ব্যবহারটা আমার মনে হয় দেখালে সুন্দর হবে, তখন আপনারা বুঝবেন। একটু অপেক্ষা করেন, মানে এগুলো স্মল ফাইল, এগুলোর ব্যবহার একটু অপেক্ষা করেন, আমি দেখাচ্ছি। তো এর আগে আমরা বলে রাখি যে এরপরে আমাদের যে শব্দগুলো বা যে হরফগুলো এখানে আসছে, যেমন ফি আলা মিন ইলা, ফি আলা মিন ইলা। আচ্ছা, এই চারটার ক্ষেত্রে আমাদের নিয়মটা একটু বলে রাখি, তাহলে আপনাদের জন্য সহজ হবে। এগুলাকে বলা হয় হরফুল জার। আমি আবারও বলতেছি, এটা মনে রাখতে হবে, ঠিক আছে। এই যে এখানে আমি লিখি চারটা, ফি, তারপরে এই যে আলা, তারপরে এই যে ইলা, তারপরে এই যে মিন। এই যে ফি মানে মধ্যে, আলা মানে উপরে, ইলা মানে দিকে বা পর্যন্ত, মিন মানে থেকে। এই হরফগুলোকে কি বলে, এগুলোকে বলে আল হুরুফুল জাররা, এগুলোকে বলে আল হুরুফুল জাররা, আফওয়ান, এগুলোকে বলে আল হুরুফুল জাররা। অর্থাৎ হরফে জার কি বলে, মানে আলাদাভাবে প্রত্যেকটারে হরফুল জার বলে, ঠিক আছে। জাররা মানে জ্বর প্রদানকারী, মানে আমরা যেটা বাংলায় বলি জের প্রদানকারী। অর্থাৎ এই হরফগুলো তার পরবর্তী ইসিমকে জের দিবে। আবারও বলতেছি, ফি আলা ইলা মিন, এগুলোর নাম কি, আল হুরুফুল জাররা। অর্থাৎ এই হরফগুলো তার পরের ইসিমকে কি দিবে, জের দিবে। জাররা মানে জের প্রদানকারী, জাররা মানে জের প্রদানকারী, মনে রাখেন। কথার কথা আমরা ধরেন ফি আনবো, আমরা বাইতুন মানে বলছি ঘর না, এখন আমরা যদি বলি ঘরের মধ্যে, তখন আরবি হবে ফিল বাইতি। এই যে ফিল বাইতি, জের হবে ফিল বাইতি। আমরা যদি বলি খাটের উপরে, তাহলে দেখেন আমরা আলা মানে উপরে, তাই না। এখন খাটের উপরে মানে আলা সারিরি, এই যে আলা আসছে না, জের দিবে, আলা সারিরি, আলা সারিরি ফিল বাইতি। আমরা বলছি ইলা দিকে বা পর্যন্ত, আমরা যদি বলি বাজার পর্যন্ত, তাহলে আরবি হবে ইলা সুকি, ঠিক আছে। ইলা সুকি, এই যে ইলা আসছে এই জন্য জের দিছে, ইলা এই জন্য কি দিছে, জের দিছে, ইলা সুকি দিকে বা পর্যন্ত। আমরা যদি বলি কথার কথা, আমরা বলবো যে গ্রাম থেকে, গ্রাম আরবি কি আল কারিয়া, তাহলে মিনাল কারিয়াতি, মিনাল কারিয়াতি, গ্রাম থেকে, যে মিন হরফুল জার এসে দিছে, জের দিছে, মিনাল কারিয়াতি, গ্রাম থেকে। তাহলে মোটা দাগে এখানে আমরা যে ব্যাপারগুলো বুঝাইলাম, কারিয়া শব্দটা বোঝে আমাদের যায় নাই। আমরা যদি না যাই, আমরা এখানে বলতে পারি মিনাল বাবি, কথার কথা দরজা থেকে,
জের দেখানোর উদ্দেশ্য আর কি। মিন আয়সা কি দেয়? জের দেয়, এটাই বোঝানোর উদ্দেশ্য। তাহলে ফি আলা ইলা মিন, ফি আলা ইলা মিন, ফি আলা ইলা মিন, এগুলো কি আল হরুফুল জাররা, হরফে জর, অর্থাৎ এই ইসিমগুলো তার মানে এই হরফগুলো তার পরের ইসিমকে কি দেয়? শব্দকে জের দেয়। যেমন আমরা কি দেখাচ্ছি, ফি আইসা ফিল বাইতি, ঘরের মধ্যে, আলা সারিরি, খাটের উপরে, ইলা সুকি, বাজারের দিকে, মিনাল কারিয়াতি বা মিনাল বাবি, কি দরজা থেকে। ঠিক আছে, ব্যবহার বোঝাতে পারছি? মানে এই হরফগুলো কি দিবে? তারপরে ইসিমকে জের দিবে। এবার আমরা ব্যবহারে আগাই, যেমন জাহিবুন জাহিবাতুন, রাজিউন রাজিয়াতুন, কাইমুন কাইমাতুন, নাইমুন নাইমাতুন। এই ব্যবহারটা এখন যদি আমরা করি তাহলে আমরা এই পুরো ব্যবহারটা ধরতে পারবো ইনশাআল্লাহ। এবং সেই ক্ষেত্রে আমাদের লিমার ব্যবহারটা এখন আমাদের করা যাবে। আচ্ছা, লিমার ব্যবহারটা আরেকটু পরে যাচ্ছি, আমরা জাহিবুন জাহিবাতুনের দিকে আগাই। কথার কথা আমরা কি বলছি? জাহিবুন জাহিবাতুন মানে যাচ্ছে, তাই না? আমরা যদি বলি রাশেদ বাজারে যাচ্ছে, তাহলে দেখেন যে রাশেদুন জাহিবুন ইলা সুকি, রাশেদুন জাহিবুন ইলা সুকি, রাশেদুন জাহিবুন ইলা সুক, রাশেদ বাজারে যাচ্ছে। যদি বলি খালেদ বাজারে যাচ্ছে, তাহলে একই, খালিদুন জাহিবুন ইলা সুক। ফাতেমা বাজারে যাচ্ছে, দেখেন জাহিবুন জাহিবাতুন, ফাতেমা মুয়ান্নাসের জন্য জাহিবাতুন হবে, তাহলে ফাতিমাতু জাহিবাতুন। আমরা এখানে অপশনাল লিখে রাখি, হ্যাঁ, এই যে ফাতিমাতু জাহিবাতুন ইলা সুক, ফাতেমা বাজারে যাচ্ছে। ঠিক আছে, খেয়াল রাখতে হবে। আমরা যদি বলি আয়েশা মসজিদে যাচ্ছে, তাহলে আয়েশাতু জাহিবাতুন ইলাল মসজিদ, আয়েশাতু জাহিবাতুন ইলাল মসজিদ। আমরা যদি বলি যে রুকাইয়া অফিসে যাচ্ছে, তাহলে রুকাইয়াতু জাহিবাতুন ইলাল মাকতাবি, ইলাল মাকতাবি, লাইব্রেরিতে যাচ্ছে, ইলাল মাকতাবাতি। ঠিক আছে, এইভাবে আমরা ব্যবহার করব। আমি যদি বলি আমি বাগদাদে যাচ্ছি, ধরেন আমি বললাম আমি বাগদাদে যাচ্ছি, তাহলে আনা আনা জাহিবুন ইলাল বাগদাদি, আনা জাহিবুন ইলাল বাগদাদি, এই যে বাগদাদি। ঠিক আছে, আনা জাহিবুন ইলাল বাগদাদি, আমি কোথায় যাচ্ছি? বাগদাদে যাচ্ছি। ইলা এসে কি দিছে? বাগদাদকে জের দিছে। এটা আমাদের মনে থাকে দেখানোর বিষয়। ঠিক আছে, যে এই ইলা ফি আলা মিন এই হরফগুলো তারপরের ইসমে কি দিতেছে? জের দিতেছে। তাহলে আমরা জাহিবুনের ব্যবহার করলাম। আমরা যদি এখন রাজিউন পড়ি, রাজিউন কথা কথা আমরা বলবো যে ছোট্ট ছেলেটি স্কুল থেকে ফিরছে। ছোট্ট ছেলেটি আরবি কি? ছেলেটি মারেফা, তাই না? আল ওয়ালাদু, ছোট্ট ছেলেটি মারেফার সিফত, আলিফলাম হবে, তাহলে আল ওয়ালাদু সগীরু, তাই তো? ছোট্ট ছেলেটি স্কুল থেকে ফিরছে, মানে রাজিউন, কোত্থেকে? স্কুল থেকে, মিনাল মাদ্রাসাতি। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আল ওয়ালাদু সগীরু রাজিউন মিনাল মাদ্রাসাতি, ছোট্ট ছেলেটি মাদ্রাসা থেকে ফিরছে। আমরা যদি বলি ছোট্ট ছেলেটি বা বড় ছেলেটি স্কুল থেকে কলেজ থেকে ফিরছে, তাহলে আল ওয়ালাদুল কাবীরু রাজিউন মিনাল কুল্লিয়াহ, আল ওয়ালাদুল কাবীরু রাজিউন মিনাল। আমরা যদি বলি যে শক্তিশালী জায়েদ বাজার থেকে ফিরছে, তাহলে জাইদুনিল কাবিয়্যু রাজিউন মিনাস সুক, জাইদুনিল কাবিয়্যু রাজিউন মিনাস সুক। এবার মানে যত ব্যবহার আসতে পারে সব ব্যবহার আমরা এক এক করে করব, ব্যবহারগুলো করতে থাকবো। তাহলে রাজিউন এর ক্ষেত্রে কি আসছে? মিন আসছে, মিন, কারণ কোনো না কোনো জায়গা থেকে ফিরা হয়। জাহিবুনের ক্ষেত্রে কি আসবে সবসময়? ইলা, কারণ কোনো না কোনো দিকে যাওয়া হয়, এই বিষয়টা মনে রাখবেন। তাহলে জাহিবুনের ক্ষেত্রে ইলা আসবে দিকে পর্যন্ত, রাজিউনের ক্ষেত্রে কি আসবে? মিন আসবে, কোনো জায়গা থেকে ফেরা হয়। ঠিক আছে, না ইমুন বা ক ইমুনের ব্যবহার ধরেন আমরা করব, ধরেন আমরা আলা দিয়ে করতে পারি। কথার কথা ধরেন আমরা ব্যবহার করব যে রাশেদ খাটের উপর ঘুমাচ্ছে, ধরেন আমরা এখানে লিখব এই যে রাশেদুন ঘুমাচ্ছে, আরবি না ইমুন, কিসের উপরে? খাটের উপরে, আলাস সারিরি। ঠিক আছে, তাহলে রাশেদুন না ইমুন আলাস সারির, আলাস সারিরি। ঠিক আছে, রাশেদ খাটের উপর কি করছে? ঘুমাচ্ছে। আমরা যদি বলি যে আচ্ছা, আমরা মূলত এখানে যে ব্যবহারটা করবো, ধরেন আমরা একটা শব্দ শিখে রাখি তাহলে সহজ হবে, আল আর্দ। ঠিক আছে, আল আর্দ, আর্দ মানে হলো জমিন, মানে মাটি। ঠিক আছে, আমরা ধরেন বলবো যে আমি মাটির উপর দাঁড়ায় আছি, মানে আমি জমিনের উপর দাঁড়ায় আছি। ঠিক আছে, বা আমি ছাদের উপর দাঁড়ায় আছি, তাহলে তো আর্দ আর্দ লাগলো না। আচ্ছা, যেহেতু আনছি আর্থ ব্যবহার করি, মানে আমি দাঁড়িয়ে আছি, তাই না? আনা কা ইমুন, কিসের উপরে? মাটির উপরে বা জমিনের উপরে। আনা কা ইমুন আলাল আরদি, আনা কা ইমুন আলাল আরদি। এই যে আলা এসা কি দিছে? আল আরদিরে জের দিছে। আমি যদি বলি আমি ছাদের উপর দাঁড়ায় আছি, তাহলে দেখেন আনা কা ইমুন আলাস সাকফি,
আনা কাইমুন আলা সাকফি, আমি ছাদের উপর দাঁড়ায় আছি। আলাইসা কি দিছে? আলাইসা জেড দিছে। তাহলে এখানে আমরা মোটা দাগে সবগুলো ব্যবহার বুঝতে পারলাম, ঠিক আছে, যে জাহিবুন, কাইমুন, রাজিউন, রাজিয়াতুন এর ব্যবহারগুলো কিভাবে আসে, নাইমুন, নাইমাতুন, হ্যাঁ, ব্যবহারগুলো কিভাবে করব, এবং এগুলোর সাথে যে হরফগুলো আসতেছে আলা, মিন, ইলা অথবা ফি, সেই ব্যবহারগুলো কিভাবে কথা কথা বলবো। যে আমি বলবো যে আইনা আনতা ইয়া রাশেদ, কথার কথা ধরেন একটা ব্যবহার আমরা দেখাই, কি ব্যবহার করব, এটা এখানে ধরেন আমরা দেখাই, এই যে আইনা আনতা ইয়া রাশেদ, মানে রাশেদ তুমি কই আছো, আইনা আনতা ইয়া রাশেদ, রাশেদ তুমি কোথায় আছো। ধরেন রাশেদ বললো আমি মসজিদে আছি, তাহলে আনা ফিল মসজিদি, আনা ফিল মসজিদি, আমি কই আছি? মসজিদে আছি। তাহলে আইনা আনতি ইয়া জুয়াইরিয়া, জুয়াইরিয়া তুমি কোথায় আছো? সে বললো আনা ফিল মাদ্রাসাতি, আমি কই আছি? মাদ্রাসায় আছি, ঠিক আছে। আনা ফি গুরফাতি, আমি আমার কামরায় আছি, বা আনা ফিল গুরফা, আমি কামরার মধ্যে আছি, আনা ফিল বাইত, বাইতি, আমি ঘরের মধ্যে আছি, ঠিক আছে। এভাবে আমরা ব্যবহারগুলো করব। তাহলে আমরা এখানে মোটা দাগে আল হরুফ এবং আল মুফরাদাত, হরফ এবং কয়েকটা মুফরাদাতের মধ্য দিয়ে এর ব্যবহারগুলো, ইস্তেমালগুলো আমরা দেখলাম। আপনারা যদি এখানে তামরিনে যান, তামরিনে দেখবেন আমি মানে মোটা দাগে আমাদের বইয়ের মানে আদলে যেহেতু এটা ইয়ে করছি এবং এটা আমাদের বইও, সেই জায়গা থেকে আমরা এখানে পর্যাপ্ত তামরিন আনছি। তামরিনের ব্যবহারগুলো আপনারা বই দেখে দেখে আপনারা প্রয়োজনে পড়বেন। এখানে যেমন আমি যদি কিছু বলি, এখানে ব্যবহার আমরা আনছি যে আইন আল কুরসিউন নাজিফ, পরিচ্ছন্ন চেয়ারটি কোথায়। তারপর এখানে ব্যবহার আছে আল কুরসিউন নাজিফ ফিল মাকতাব, পরিচ্ছন্ন চেয়ারটি অফিসে, ঠিক আছে। আমরা এভাবে অনেক ব্যবহার আছে। আল মাহমুলুল জাদিদ আলা তাবিলা, নতুন ল্যাপটপটি টেবিলের উপর। মানে এখানে আমরা যাই বলি না কেন, এইভাবে আপনারা দেখবেন ধারাবাহিকভাবে অনেকগুলো তামরিন আনছি, এবং বাংলাও অনেকগুলো তামরিন উল্লেখ করা হয়েছে, সেগুলো আরবি আপনাদের কাজ, ঠিক আছে। সেগুলো অবশ্যই আপনারা আরবিটা করবেন, এটা আপনাদের কাজ, মানে বাংলাগুলোর আরবি করবেন, এটা একই সাথে বাংলা আরবি হবে এবং আপনাদের লেখারও অনুশীলন হবে। অবশ্যই মোটা দাগে আপনারা এই কাজগুলো করবেন, কেউ কখনোই ফাঁকিবাজি করবেন না, এবং ফাঁকিবাজি করার তো সুযোগ নাই। আপনারা যারা যেহেতু পড়তে আসছেন, আগ্রহ নিয়ে পড়তে আসছেন, আগ্রহ নিয়ে ক্লাস রেকর্ডগুলো দেখবেন, এখানে ফাঁকিবাজি আরও থাকবে না ইনশাআল্লাহ, ঠিক আছে। চলেন তাহলে আমরা আজকে মানে ফি, আলা, মিন, ইলা, একই সাথে আয়না এবং লিমা। আচ্ছা, লিমার ব্যবহারটা আপনাদেরকে দেখাবো বলছিলাম, সেটা পরে আর দেখানো হয় না। লিমার ব্যবহারটা সহজ। লিমা মানে কেন, কথার কথা আমরা বললাম যে তুমি কেন মসজিদে যাচ্ছ, কথার কথা বলবো কি। তাহলে দেখেন আরবি কি হবে, লিমা আনতা, লিমা আনতা জাহিবুন ইলাল মসজিদ। এই যে লিমা আনতা জাহিবুন ইলাল মসজিদ, কেন তুমি মসজিদে যাচ্ছ। ধরেন সে উত্তর দিল লিসসালা, কিসের জন্য? নামাজের জন্য, সেজন্য নামাজের জন্য। এটা একটা ব্যবহার দেখানো আর কি, লিমার ব্যবহারটা। মূলত লিমার ব্যবহার আমরা যখন আফাল আলোচনা করবো তখন সেখানে অনেক হবে, পর্যাপ্ত হবে, এই জন্য এখানে আমরা বাকি রাখলাম আর কি। ধরেন আমরা বললাম যে কেন তুমি বাজারে যাচ্ছ, ঠিক আছে। সে বললো লিত্তাসাউক, শপিং করার জন্য, ঠিক আছে। মানে লিমা আনতা জাহিব ইলা সুক অথবা ইলাল মূল, কেন তুমি মলে, শপিং মলে যাচ্ছ, ঠিক আছে। এই ব্যবহারগুলো সামনে আসবে তখন ফেল আলোচনায় যখন দেখবেন, তখন আমরা অনেক বড় বড় বাক্য বলতেছি এবং আমরা অনেক সুন্দর সুন্দর বাক্য তৈরি করতেছি, তখন আর আমাদের কোনো বাধা থাকবে না। তখন আর এমনও মনে হবে না যে আর এই শব্দটা তো আমরা পড়ি নাই, তখন পড়লে পড়ছি, না পড়লে নাই। যখন যেটা ব্যবহার করবো তখন সেটা লিখে রাখবেন, যদি না পড়ে থাকেন সেটা তখন শিখে নিতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের এখন আল ওয়াজিবাতুল মানজিলিয়া, আমরা তো মোটামুটি লেখাগুলোর অনুশীলন প্রায় সবগুলো করে ফেলছি। 10 পাঠ পর্যন্ত আমাদের মানে লেখা সুন্দরকরণের যে ধারাবাহিকতা ছিল সেটা আমাদের কাজ ছিল। এখন আর আমাদের লেখা সুন্দর করার কাজ না, এখন আমরা তামরিনগুলো লিখবো এবং বিভিন্ন আরবি বাক্য যখন আমরা লিখবো দেখবো, সেই ক্ষেত্রে আমরা কোনো একটা সুন্দর আরবি বাক্য পড়ছি, সেটা আমি খাতায় লিখে রাখবো, এটা আমার লেখার অনুশীলনী। কোনো একটা মানে ধরেন আপনি আরবি কোনো ভিডিও দেখতেছেন, কোনো আরবি শায়েখের লেকচার শুনতেছেন, তখন কোনো সুন্দর বাক্য তৈরি আপনার নজরে আসলো, আপনি ওই শায়েখের বাক্যটা লিখে রাখবেন, ঠিক আছে। ওইটাই আপনার লেখার অনুশীলনী। আর লেখাটা আরও দিন দিন আস্তে ধীরে যেভাবে দেখাচ্ছে সেভাবে দেখে দেখে সুন্দর করে আরও মানে উত্তরোত্তর কী করা, আরও সুন্দর করার চেষ্টা করা, ঠিক আছে। মানে একদম মানে মুলাজামার সাথে একদম চেষ্টা করতে হবে, ঠিক আছে। মানে ইজতিহাদ মানে কি বলে, মানে ইয়াজিবু আলাইকুম আন তাকুনু মিনাল মুজতাহিদিন, ঠিক আছে। আপনাদের জন্য আবশ্যক, আপনারা সবাই মুজতাহিদ হয়ে যাবেন, একদম ইমামদের মতন। আপনারা কী করবেন, ইমামরা যেমন ফিকহের মাসালা ইস্তেমবাদ করছে, আপনারা আরবি ভাষার যত বাক্যের ব্যবহার আসতে পারে, বাক্যের ব্যবহার প্রয়োজনে ইস্তেমবাদ করবেন, ঠিক আছে। তবু করবেন, মানে হইলো হইলো, না হইলে নাই। আপনাদের এখন কাজ হচ্ছে কিনা না দেখা, আপনাদের কাজ হলো বাক্য লিখতে পারতেছেন কিনা, আপনি বাক্য আরবি বলতে পারতেছেন কিনা, আপনাদের কাজ, ঠিক আছে। আপনি শুধু বলবেন, এটাই আপনাদের কাজ, ঠিক আছে। হ্যাঁ, আপনারা মানে বলবেন, লিখবেন, আরবি কোথাও মানে শোনার সুযোগ হলে শুনবেন, ইউটিউবে গিয়ে প্রয়োজনে শুনবেন, অথবা প্রয়োজনে
মানে ভালো আরবি জানে এমন কারো কাছে যাবেন, আপনি বলবেন যে আমার সামনে কিছু আরবি বলো, বা আমার সামনে কিছু আরবি বলেন শেখ, ঠিক আছে, উনি মানে আরবি বলবেন, এটা আপনাদের কাজ। শুনবেন, পড়বেন, শিখবেন, লিখবেন, এখানে আপনাদের ভিন্ন কোনো কাজ নাই। সুতরাং এই ধারাবাহিকতায় আমরা আগায় যাব এবং আমরা আগাতে থাকবো। আশা করি সবাই 11তম পাঠ থেকে পূর্ণ মনোযোগী হবেন এবং পড়ার এখন যে ধারাবাহিকতা আসবে সেই ধারাবাহিকতায় আপনারা টিকে থাকবেন, অবশ্যই টিকে থাকবেন, টিকে থাকতে হবে। সবার জন্য শুভকামনা রইল। হাইয়াকুমুল্লাহ ওয়া আতাল্লাহু উমরাকুম, আল্লাহু ইবারিকু ফিকুম ওয়া ফি আরযাকিকুম ওয়া ফি আমালিকুম ওয়া ফি কুল্লি শাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।